জিওগ্রাফি স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 11-এর জিওগ্রাফি থিওরি সিলেবাস নিয়ে, অর্থাৎ 2024-25 সালে একাডেমিক সেশনে থিওরি সিলেবাসেও কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে এবং এক্সাম প্যাটার্নও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন তোমাদের এক্সাম হবে সেমিস্টার ওয়াইজ। ক্লাস 11-এর দুটো সেমিস্টার এক্সাম হবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2। দেখো, প্রথমেই আমি কিছু ছক করে দেখিয়ে দিয়েছি স্কাই কালার বক্সের মধ্যে যে সেমিস্টার 1-এ হচ্ছে 35 মার্কসের এক্সাম এবং সেমিস্টার 2-তে 35 মার্কসের এক্সাম হবে। টোটাল 70 মার্কস থিওরি এক্সাম ক্লাস 11-এর জন্য দুটো পার্টে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-তে। সেমিস্টার 1-এ 35 মার্কসের মধ্যে ওএমআর সিটে এমসিকিউ প্রশ্ন উত্তর থাকবে, অর্থাৎ আমাদের এখানে কোনো উত্তর লিখতে হবে না, শুধু এমসিকিউ থাকবে। ওএমআর সিটে আমরা কাজ করব। এখানে 4টে অপশান থাকবে, তার মধ্যে থেকে যে কোনো একটা আমাদের চুজ করে সেটাকে সার্কেলটাকে ড্র করতে হবে বা সার্কেলটাকে বোল্ড করে দিতে হবে। তো এমসিকিউ নিয়েও একদিন আলোচনা করে দেবো যে কেমন এমসিকিউ থাকে বা ওএমআর সিটে আমরা কিভাবে ফিল আপ করবো। এই 35 মার্কস এক্সাম সেমিস্টার 1-এর জন্য টাইম থাকবে 1 ঘন্টা 15 মিনিট এবং 35 মার্কস এক্সামের মধ্যে 30% মার্কস তোমাকে তুলতেই হবে, অর্থাৎ 35-এর মধ্যে 11 পেলে তবেই পাস করবে এবং তবেই তুমি সেমিস্টার 2-তে অ্যাপ্লিকেবল হবে বা সেমিস্টার 2-এর এক্সামটা দিতে পারবে। তাহলে সেমিস্টার 1-এর টার্গেট হচ্ছে আমাদের 35 মার্কসের মধ্যে 35 পাওয়াই, কারণ খুব সহজেই পাবে এমসিকিউ প্রশ্ন উত্তর, বেশি কিছু পড়তে হচ্ছে না, জাস্ট অপশনাল কোশ্চেন থাকবে, তোমাকে সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হচ্ছে। এবং এই এক্সামটা হবে তোমাদের সেপ্টেম্বরের 13 থেকে 26 তারিখের মধ্যে 2024-এ এবং অ্যাকাডেমিক সেশনটা হচ্ছে ফার্স্ট সেমিস্টারের জন্য মে মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত। অলরেডি তোমরা 3 মাস কাটিয়ে ফিরেছো, মে জুন 2 মাস চলছে রানিং, আর কয়েকটা মাস হাতে টাইম আছে। তার মধ্যে আমাদের এই সিলেবাসটাকে কভার আপ করে সেপ্টেম্বরে আমাদের এমসিকিউ এক্সামটা দিতে হবে। এক্সামের মার্কস হচ্ছে 35 এবং টাইম হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট এবং এক্সামের যে মান্থের টাইম হচ্ছে সেপ্টেম্বর মাসের 13 থেকে 26 তারিখের মধ্যে। করব সেমিস্টার 1-এর সিলেবাস নিয়ে, অর্থাৎ কী কী টপিক আমাকে এমসিকিউ এর জন্য পড়তে হচ্ছে। সাবটপিক 1-এ দিয়েছে প্রাকৃতিক ভূগোলের মূল তত্ত্ব। এই চ্যাপ্টারটাকে টোটাল 4টে ইউনিটে ভাগ করা হয়েছে। এখান থেকে 15 নম্বরের এমসিকিউ আসবে। ইউনিট 1-এ আছে শাস্ত্র হিসেবে ভূগোল, তার মধ্যে আমরা কি পড়ব? ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, বিভিন্ন শাখাসমূহ, উদ্দেশ্য ও পরিধি, ইউনিট 1-এ। ইউনিট 2 থেকে রয়েছে পৃথিবীর উৎপত্তি। উৎপত্তির সম্পর্কে দুটি মতবাদ আছে, একটি ধ্রুপদী মতবাদ যিনি কান্ট আর জেফ্রি দিয়েছেন, আধুনিক মতবাদ যেটা দিয়েছেন বিগ ব্যাং। আরেকটা পূর্ব পৃথিবীর অভ্যন্তর ভাগের উৎস এবং বিভিন্ন স্তর, অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল ইত্যাদি নিয়ে আলোচনা। ইউনিট 3-তে পাচ্ছি ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, অন্তর্জাত প্রক্রিয়া, সংজ্ঞা, ধারণা, শ্রেণীবিভাগ। অগ্নুৎপাত থেকেও সেম পড়ব, সংজ্ঞা, ধারণা, শ্রেণীবিভাগ, ফলাফল এবং ভূমিরূপগুলো কী কী। ভূমিকম্প থেকেও আমাদের সেম কনসেপ্ট, সংজ্ঞা কী আছে, ধারণা কী, শ্রেণীবিভাগ কী, ভূমিরূপ এবং ফলাফল। এবং নেক্সট হচ্ছে বহির্জাত প্রক্রিয়ারও সংজ্ঞা, ধারণা এবং শ্রেণীবিভাগ। ইউনিট 4 আবহাওয়া ও জলবায়ু। বায়ুমণ্ডলের গঠন ও স্তরবিন্যাস, বায়ুমণ্ডলের উপাদান, ওজোন স্তরের গুরুত্ব, অবক্ষয়ের কারণ ইত্যাদি। তাহলে এই ইউনিট 1 থেকে 4 পর্যন্ত হলো সাবটপিক 1-এর অন্তর্ভুক্ত। এখান থেকে 15 নম্বরের মতো শর্ট কোশ্চেন থাকবে। আমরা প্রতিটা শর্ট কোশ্চেন বিভিন্নভাবে বা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করব আমাদের চ্যানেলের মধ্যে, যে কোন চ্যাপ্টার থেকে কোন কোন শর্ট কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে। পরবর্তী ভিডিওগুলোতে আমি শর্ট কোশ্চেনের ভিডিওগুলো নিয়ে আসবো, যে কেমন টাইপসের সেমিস্টার 1-এর কোশ্চেন অ্যান্সার থাকবে। সাবটপিক 2 হচ্ছে মানবীয় ভূগোলের তত্ত্বসমূহ। 12 মার্কস রয়েছে এখানে, বা 12 মার্কস এখানে দেখতেই পাচ্ছ। প্রথমেরটা 15 পেয়েছো, তারপরে রয়েছে 12 মার্কস। এখানেও দুটো ভাগ, ইউনিট 1, ইউনিট 2। ইউনিট 1-এ আছে মানবীয় ভূগোলের উদ্দেশ্য ও পরিধি, মানুষ ও পরিবেশের আন্তঃসম্পর্ক ধারণা, মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র ও উপক্ষেত্র। এটা হচ্ছে ইউনিট 1-এ। ইউনিট 2-তে রয়েছে অর্থনৈতিক ভূগোল, সেখানে অর্থনৈতিক বিভিন্ন কার্যাবলী, প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম স্তরের কার্যাবলীগুলো কী কী। কৃষিকাজ, নিবিড় কৃষি, স্থায়ী কৃষি, এই সমস্ত কৃষিকাজ নিয়ে আলোচনা করা আছে। নেক্সট হচ্ছে খনিজ সম্পদ ও তাদের বন্টন নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। যা পড়বো সবগুলোই কিন্তু এমসিকিউ এর জন্যই পড়তে হচ্ছে। এটা হলো সাবটপিক 2 থেকে আলোচনা করা হলো, যেখানে নাম্বার থাকে 12।
3 হলো ভারতের ভূগোল, যেখানে নাম্বার হচ্ছে 8 মার্কস। এই চ্যাপ্টারটা অলরেডি ক্লাস 10-এ তোমরা পড়ে এসছো, সেখান থেকে আবার কপি করা হয়েছে। ইউনিট 1-এ ভারতের অবস্থান, আয়তন, প্রতিবেশী দেশ, প্রশাসনিক বিভাগ নিয়ে আলোচনা করা। ইউনিট 2-তে থাকছে ভারতের ভূপ্রকৃতি, 5টা ভূপ্রকৃতি নিয়ে ডিসকাস করা। এবং ইউনিট 3-তে থাকছে ভারতের জল নির্গম প্রণালী, যেগুলো রয়েছে আমাদের উত্তর ভারত ও দক্ষিণ ভারতের বিভিন্ন নদীসমূহ নিয়ে আলোচনা করা। এইটুকু অংশ নিয়ে আমরা পড়ব সেমিস্টার 1-এর শুধুমাত্র এমসিকিউ এর জন্য। ফার্স্ট টপিক থেকে 15, সেকেন্ড টপিক থেকে 12, থার্ড টপিক থেকে 8 মার্কস। এই হলো টোটাল 35 মার্কসের এমসিকিউ সেমিস্টার 1-এর জন্য। এই চ্যাপ্টারগুলো থেকে লং কোশ্চেন আমরা করব না, অনলি শর্ট কোশ্চেনের জন্য রেডি করব। ওকে, এই চ্যাপ্টারগুলো নিয়ে ডিসকাস করব আমাদের পরবর্তী চ্যানেলগুলোতে বা পরবর্তী যে আমাদের ভিডিওগুলো দেব, সেখানে প্রতিটা টপিক নিয়ে কী কী প্রশ্ন থাকে ডিসকাস করে দেব। আজকে শুধুমাত্র সিলেবাসটুকু তোমাদের সামনে তুলে ধরলাম, একটু ভালো করে দেখে নিও। যদি কোনো কোশ্চেনে বা যদি কোনো চ্যাপ্টার নিয়ে যদি কিছু কোয়ারিজ থাকে, অবশ্যই কমেন্ট করে জানিও, আশা করি অ্যান্সার দিয়ে দেবো। থ্যাংক ইউ সবাইকে।